লক্ষ্মীপুর পৌর 15 নং ওয়ার্ড ও চররহিতা 7 নং ওয়ার্ড চলছে পশের জমি নিধন, দেখার কেউ নেই। 25,000 টাকা নিচে রাস্তা বিহারের আশকালানোর লাইট নিচে 10,000 টাকা। কে এই বারহাটের বুট্টুহাটার 10,000 টাকা। লক্ষ্মীপুর সদর উপজেলা চররহিতা ইউনিয়ন বিএনপির নেতা বাহার পাটোয়ারির নেতৃত্বে পশের জমি মাটি ক্রয় করে অন্যত্র বিক্রি করতেন মাটি ব্যবসায়ী আলমগীর শহীদ সহ কয়েকজন। তারা জোর করে পশের জমির উর্বর মাটি ক্রয় করে অন্যত্র বিক্রি করতেন বলে জানান এলাকাবাসী। এতে করে মাটি পাই হাইড্রোলিক পিকআপের কারণে নষ্ট হচ্ছে রাস্তা ধুলাবালির কারণে এলাকাবাসী মানবতা জীবনযাপন করছেন। তাই এলাকাবাসী একত্রিত হয়ে মাটি কাটা বন্ধ করে দেয়। এই সময় উপস্থিত ছিলেন চররহিতা ইউনিয়ন যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান পাটোয়ারি, ছাত্রদলের সাধারণ সম্পাদক নিশাদ মাহমুদ রাকিব, সহসভাপতি সাহেদ পাটোয়ারি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাবেদ, ইউনিয়ন তাঁতি দলের সভাপতি মোহাম্মদ জুয়েল সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। বুট্টুহাটার 10,000 টাকা নিচে, বারহাটার 25,000 টাকা নিচে রাস্তার সাথে মসজিদের জন্য। বিহারের আশকালানোর লাইট নিচে 10,000 টাকা। কে এই বারহাটের নিচে। আমার বাড়ি হচ্ছে 7 নম্বর ওয়ার্ডে। আমি এই চররহিতা ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। তো ওই দৃষ্টিকোণ থেকে আসলে আমাদের বিভিন্ন সাংগঠনিক কাজে আমরা বাইরে থাকি। তো আসলে এখান দিয়ে বিগত দিনে অনেক মাটি কাটাকাটি হয়েছে বা আমাদের লোকরা ছিল, তারা আসলে যেভাবেই হোক হয়তোবা ওনাদের প্রতি সহনশীল হয়েছে বিদায় মাটি নিতে পারছে। তো একটা লিমিট আছে যে কোনো বিষয়ে। এখন রাস্তাঘাটের যে একটা বেহাল দশা, এই কারণে মানুষের আসলে ওই জনগণের আসলে যাওয়া আসা বা এই ধরনের কিছুতে আসলে মানুষ অনেক বাধাগ্রস্ত হয়। তো এই কারণে আসলে মানুষ বলতে পারে না সবার কাছে গিয়ে, ওই যেভাবে হোক ভয়ভীতি থেকে হোক যেভাবে হোক আসলে বলতে পারে না। তো মানুষগুলো আসলে যখন অবসর টাইমে পাই, গোপনে হোক যেভাবে হোক আমাদের কাছে আসি, আসলে অনেক আবদার করে যে আসলে দেখেন আপনারা দায়িত্বে আছেন বা আপনারা এলাকার সামাজিক মানবিক কাজ করে থাকেন, ওই দৃষ্টিকোণ থেকে আপনাদের কাছে আসছি এই যদি এই বিষয়টা একটু দেখতেন। তো আসলে ওই জায়গা থেকে আমরা অনেকবার আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আসলে যেন এই রাস্তাটা ভালো থাকে বা মানুষ চলাচলের জন্য কোনো বিঘ্ন না ঘটে। তো ওই জায়গা থেকে আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু দেখতেছি যে আসলে ওনারা লিমিট ক্রস করে রাস্তার একেবারে খুব খারাপ অবস্থা করে এখান দিয়ে ধরেন অবৈধভাবে গাড়ি, তারপর আপনারা তো জানেন কৃষির উপর জমি থেকে এমনিতেই তো মাটি নেওয়া আসলে আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। তো ওই জায়গা থেকে আসলে এই জিনিসগুলো আমরা সবাই এলাকার যারা আছি, সামাজিক যে লোকগুলো আছে বা দায়িত্বে আছে, সচেতন যে ব্যক্তি, ওরা আমরা সবাই আমরা আসলে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আসলে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যে রাস্তা দিয়ে যেন কোনোভাবে আর যেন এই ধরনের গাড়ি ঘোড়া না চলে, যেন আমরা এই কারণে আমরা সবাই আজকে এখানে একসাথে হয়েছি। আর আমরা আগামীতে ইনশাল্লাহ এই বিষয়ে আমরা সোচ্চার, যেন আর রাস্তাঘাটে আমরা কোনো গাড়ি ঘোড়া যাইতে দিব না, মানুষের যেন চলাচলে যেন বিঘ্ন না ঘটে। এই ব্যাপারে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহার পাটোয়ারির বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে ফোন দিলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ইমরান হোসেন, লক্ষ্মীপুর।